থাইল্যান্ডে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক এখনও অনিশ্চিত, কারণ ঢাকার প্রস্তাবে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি দিল্লি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি নয়, কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমস্টেকের সম্মেলন। সেখানে সাইডলাইনে প্রফেসর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা। প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ নিয়ে আনুষ্ঠানিক জবাব দেয়নি দিল্লি। না, কোনো উত্তর আসেনি। আমরা তো জানালাম মাত্র 2 দিন আগে। ঠিক আছে, এই মুহূর্তে আর কিছু নাই আসলে। এদিকে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন দেশটির রাষ্ট্রদূত। 2 ঘণ্টা বৈঠক করেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। ভারত, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা উন্নয়ন সহযোগীদের সতর্ক দৃষ্টি প্রসঙ্গে মনোভাব তুলে ধরেন ইয়াং ওয়েন। প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। 2 দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের জন্য যা যা ভালো হয় তাই করবে আমার দেশ। চীন সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ঢাকা বেইজিং এর মধ্যে কোনো চুক্তি হচ্ছে না। চীনের জোটে যুক্ত হওয়া নিয়েও কোনো সিদ্ধান্ত নেয়নি। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে, এমওইউ তো চুক্তি না, এটা এখনো শিওর না। দেখি না, ডিজাইনের ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এটাতে এখনই পার্টি হবো কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। 26 মার্চ 3 দিনের সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা। বোয়াও ফোরাম কনফারেন্সে অংশ নেওয়ার পাশাপাশি 28 মার্চ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।